সর্বপ্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সভানেত্রী শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জির শুভেচ্ছা জানাই। আমি কৃতজ্ঞ এবং যেভাবে শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী আমার প্রতি আস্থা রেখে আবার পুনরায় সেই জায়গায় বসিয়েছেন, তার জন্য আমি অত্যন্ত খুশি, আমি নিজে অত্যন্ত কৃতজ্ঞ। আপনি আর রয়েছেন 2019 থেকে 2023 পঞ্চায়েত ভোটের আগে পর্যন্ত আমি জেলা পরিষদের গভর্নমেন্ট করছিলাম। আবার 25 তারিখ পঞ্চায়েত দপ্তর থেকে যে নোটিফিকেশন বার হয় আজকে আমি জানতে পারি, তাতে আবার দায়িত্ব দেওয়ায় আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন এবং মমতা ব্যানার্জির যে উন্নয়নকে হাতিয়ার করে আমরা সাধারণ মানুষের কাছে যাই, সেই উন্নয়নের দিকটাতে নজর রাখবো, যাতে আরও ব্যাপক পরিমাণে কালিয়াগঞ্জের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলায় জেলা পরিষদের মধ্যে দিয়ে অনেক উন্নয়ন করা যায় এবং জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ এবং সদস্যদের সাথে আলোচনা করে জেলার জন্যে উত্তর দিনাজপুর জেলা পরিষদের জন্য আরও বেশি পরিমাণ ফান্ড আমরা রাজ্য থেকে এনে উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন করতে পারি, সেটাই আমার কাছে লক্ষ্য।